এই হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো, আমার হঠাৎ মঠাৎ রেসিপিতে তোমাদের স্বাগত জানাই। হঠাৎ মঠাৎ কেন বললাম? আমি যখন কোনো ভালো মন্দ কিছু রান্না করি না, তখন ভিডিও করার কথা ভুলেই যাই রান্নার চক্করে। তো আজকে ভাবলাম আমি ভিডিও করবই। তো চলো, এটা কিন্তু ষষ্ঠীর দিনের রান্নাবান্না হচ্ছে। আর ষষ্ঠীর দিনে তো আমরা শনিবার পড়েছিল, আমরা নিরামিষ খাই, অনেকে আমিষ খাই, আমরা নিরামিষই খাই, ওই জন্য নিরামিষ সব নেই, আর যার মধ্যে পানির তো থাকবেই। তো যাই হোক, অত কথা না বলে রান্নাতে ফেরা যাক। আর রান্নার শুরুতে তোমাদেরকে বলছি, কড়াইয়ের দিকে প্লিজ নোটিস করো না, কারণ কড়াইটাতে 5 রকমের ভাজা করেছিলাম, তো তাই জন্য এই অবস্থা, যার জন্য অনেক বকা খেয়েছি। যাই হোক, তো সবার প্রথমে পনিরটাকে হালকা নুন দিয়ে ভেজে নিয়ে, মানে হালকা ভাজবে কিন্তু, ভেজে নিয়ে উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, কারণ উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে পনিরটা একটু সফট হয়ে যাবে। তো যাই হোক, তার মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে পনিরটা ভেজে নিলাম, তার মধ্যে একটু সামান্য তেল দিতে হবে, দিয়ে তার মধ্যে ফোড়নের জন্য আমরা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটা দেওয়ার, তোমরা তো দেখলেই যে আমি হাতের মধ্যে ফোড়নটা দিলাম, দেখালাম তোমাদেরকে, কারণ হচ্ছে তেলটা পুরো প্রচণ্ড তেতে গিয়েছিলো, ওই জন্য আমি আর কোনো মানে বাসন খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য হাতের মধ্যে দেখিয়ে দিলাম, প্লিজ তোমরা মাইন্ড করো না। এবার ফোড়নটা দেওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে কিন্তু মশলাগুলো যে মিক্সিতে করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। ওই মশলার মধ্যে, মানে মশলাগুলোর মধ্যে ছিল পোস্ত, চারমগজ, কাজু, কিশমিশ। এটাকে ভালো করে, ও হ্যাঁ, আরেকটু হচ্ছে দুটো মতো কাঁচা লঙ্কাও ছিল। ভালো করে ওই মশলাগুলো আমরা হচ্ছে দিয়ে দিলাম। ওই মশলাগুলো দেওয়ার পর কিন্তু মিক্সিতে অনেক পরিমাণে মশলা ছিল, যার জন্য আমরা মশলা ধোয়া জলটাও ব্যবহার করেছি। তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো, আমি মনে করি ব্যবহার করা উচিত, ওয়েস্ট হবে না। যাই হোক গা, তো চলো ভালো করে মশলাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তার আর মশলাগুলোর মধ্যে, ও হ্যাঁ, মশলাগুলোর মধ্যে কিন্তু হলুদ, লবণ, সামান্য চিনি, তোমরা যদি মিষ্টি না খাও তো নাও দিতে পারো, কিন্তু আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, তো আর শাহী পনির একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো যাই হোক, মিষ্টি দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে, আর তার মধ্যে কিন্তু জিরের গুঁড়োও দেবে। জিরের গুঁড়ো, হলুদ, লবণ আর চিনি দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে এরকম যখন মানে তেল তেল ছেড়ে যাবে না, তখন কিন্তু তোমরা ওই ভাজা, মানে ভেজে যে পনিরটা রেখেছিলে সেই ভাজা পনিরটা এর মধ্যে দিয়ে দেবে। ভাজা পনিরটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করার পর দেখবে একদম পুরো তেল ছাড়া ছাড়া হয়ে এসছে, তখন ভাববে তোমাদের শাহী পনির কিন্তু হয়ে গেছে। আর হ্যাঁ, কাসুরি মেথি যায়, কিন্তু আমরা যেহেতু দিদুন বাড়িতে ছিলাম, তো ওখানে কাসুরি মেথি পাওয়া যায় না, তো আমি নিয়ে আসতেও ভুলে গিয়েছিলাম, ওই জন্য কাসুরি মেথিটা দেওয়া হয়নি। আর নামানোর আগে অবশ্যই ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। তো আমাদের শাহী পনির কিন্তু ডান। এইভাবেও তোমরা রান্না করে দেও কাসুরি মেথি ছাড়া, এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকের মতো চলো, টাটা, বাই।